শিল্পী উম্মেহানি গাইব আমি এই কাহিনী। শিল্পী মামুন সুরে গাইয়া যাহাই, হেলাল ভাইয়ের গীত রচনা প্রযোজক হয় বিদ্যুৎ ভাই। লাইক কমেন্ট শেয়ার করে ও পাশে থাকিবেন সবাই। প্রেম করিয়া হাসান মিয়ারি তারে সে করছে বিয়া, সুখের সংসার করে দুইজনাই। বউ লইয়া হাসান মিয়া বাড়ির দিকে হেঁটে যায়, গায়ের লোকে দেখে বলে কি দারুণ মিলাইছে আল্লাহ। কি বলবো তার রূপের কথা, দেখলে যেন গুড়াই মাথা। কাঁচা হলুদ মাইখা রাখছে গাহায়, ঠোঁট দুইটা তার কমলা লেবু, রূপের কোন জুড়ি নাই। গোলাপ দুয়া কেশ গড়ি তাহার, ও যেন সুগন্ধি ছড়ায়। হাসান মিয়া বিদেশ যাবে, কান্দে জনম দুঃখী মায়ে। বউয়ের মনটা কি দিয়া বুঝায়, 3 মাস আগে হইছে বিয়া, বড়া যৌবন রে তার গায়। কেমন করে থাকবো আমি, ও স্বামী বলো না আমায়। মায়ের হাতটি ধরে বলে দেখে শুনে রাইখো তাড়ে, রিতার মনে দিও নয়া গাহাত। মেয়ের মতো করে তুমি করিও তাড়ে যতন, ভুল ত্রুটি করে ক্ষমা। ওড়ি তাড়া খিও নজর। হাসান মিয়া চইলা গেল, কয়েকটা মাস গত হইল। মায়ের কাছে ফোন করিয়া কহই, কেমন আছো মাগো তুমি, রিতার শরীরটা কেমন, ভালো আছে বাবা তুমি। ওহ বাজান আছো গো কেমন।
মাগো আমি ভালো আছি, 30,000 টাকা দিছি, দেখে শুনে করিও খরচ। রিতার জন্য কাপড় আইনো দিও আরো তেল সাবান, হাত খরচ গো দিও তাড়ে, ও মাসে লাগলে 2,000। কি বলবো ভাই দুঃখের কথা, বলতে লাগে প্রাণে ব্যথা। রাক্ষসিনী ছিল যে তার মাহা, সারাটা দিন খাটাই তারে, ঠিক মতো খাবার দেয় না, পান থেকে চুন খসলে পড়ে, ও মায়ে করে বাহানা। গয়নাগাটি ছিল যত, মায়ে করে ষড়যন্ত্র, রিতার থেকে নেই যে কাড়িয়া, নতুন কাপড় নিয়া মায়ে মেয়েকে দেয় পড়িতে, রিতা তবু কয় না কিছু, ও রিতা স্বামীর কাছে। ভুল কইরাছি প্রেম করিয়া, কান্দে রিতা রাত জাগিয়া, আর কতদিন সইব জ্বালাতন। স্বামী আমার বিদেশে থাকে, কে নিবে আমার খবর, মনের ব্যথা নিয়া মনে, ও নিশি করে যে যাব। কত কষ্ট করে ছেলে মায়ে কি আর সেটা জানে, প্রতি মাসে পাঠাই যে টাকা, মায়ের কাছে বলে ছেলে সোনার গয়না আনিতে, 1,00,000 টাকা দিলাম আমি, ও রিতার গয়না কিনিতে। মায়ের কাছে আইসা মেয়ে বলে, মায়েরে বিনয় করে, তোমার জামাই চেয়েছে আইফোন, দোহাই লাগে মাগো তুমি কিনিয়া দাও মোবাইল ফোন, নইলে তোমার জামাই মাগো ও কষ্ট পাইবে যে দারুণ।
মায়ে তখন খুশি হইয়ারি তার গয়নার টাকা দিয়া মেয়ের জামার মন জোগাই তখন রিটার হইল পুরা কপাল কে রাখে ভাই কার খবর হেলাই হেলাই যাই রে জীবন ওরে তার দুঃখেরই লগন হঠাৎ করে হাসান মিয়া বিদেশ থেকে আসে চলিয়া রিতার মুখে কোনো হাসি নাহাই হাসান মিয়া বলে তখন কি হইছে বলো আমায় দেশে ফিরে আসছি বলে ও রিতা খুশি কি হও না সোনার বড়ন চেহারাটা রইছে কেন মেঘে ডাকা ছেঁড়া কাপড় ছিল রিটার গাহাই মাসে মাসে টাকা দিছি সেই টাকা রাখছ কোথায় সেই না টাকা দিয়া কেন ও তুমি কাপড় কিনো না হাসান মিয়া অবাক হইয়া যাহাই এমন মিথ্যা কথা তুমি বলতে পারলা কি আমায় মিথ্যা কথা কেন আমি ও স্বামী বলিব তোমার মাইরে ডেকে বলে হাসান রিতার কেন হইছে এই হাল টাকা পয়সার হিসাব দেওয়া মাহাই মাথারি গাম পায়ে ফেলে কইরাছি আমি কামাই ভালোবেসে করছি বিয়া ও তার কি এই নাই অপরাধ জন্ম যদি দিতা তুমি এমনটা হইতো না জানি সৎমা কোনো হয় না যে আপন তারে নিয়ে যাব চলে থাইকো তুমি একেলাই বড়ই কষ্ট পাইছি আমি ও মা গো এই না দুনিয়া বাজান আমার কথা শুন বাজান আমি তোমার কোনো কথাই শুনছি না আমি বুঝতে পারছি আমি সব বুঝতে পারছি আমার মা যদি আমাকে জন্ম দিত
মা আমার সাথে কোনোদিন বেমানি করতে। তুমি আমার সৎ মা, তুমি আমার সৎ মা, সেই পরিচয় তো তুমি আমাকে দিছো, তাই না? তাই না? এই জন্যই তো মানুষ কয় এক গাছে ছাল আর এক গাছে কোনোদিনই লাগে না। তোমার কাছে টাকাটাই সবকিছু ছিল, তোমার কাছে তো বুঝা দিয়ে গেছে নিজের মেয়ে মতো পাইল। কি অপরাধ করছিল মাও? মাথার ঘাম পায়ে ফেলা টাকা পাঠাইছি তোমাদের জন্য, যাতে তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। তুমি তোমার স্বার্থ চিন্তা করে তুমি ওরে এই অবস্থায় রাখছো। তো ওর উপরে আল্লাহ একজন আছে না, উনি তো যা করে ভালো জন্যই করে। আমি তো তোমাদেরকে জানা আসি নাই, যদি জানা আসতাম তাহলে হয়তো আজকে ওর এই অবস্থা আমি দেখতাম না। ভালো করছো তুমি, তোমার টাকা পয়সা তোমার জীবন সবচেয়ে সবকিছু বলো না। থাকো থাকো তুমি, টাকা তোমার এই বাড়িতে আর এক মুহূর্ত থাকো, এক মুহূর্ত থাকো। ছেলের মুখের কথা শুনে মায়ে তখন ভাবে মনে, অনেক কষ্ট দিয়াছি তোরে হে। মায়ে বলে শুনো বাজান, ক্ষমা চাই তোমার কাছে, নিজের ভুলটা বুঝতে পারছি। ও বউকে নেই বুকে টেনে হে। আছেন যত প্রবাসী ভাই, মার্জনা করিবেন সবাই, বউয়ের প্রতি রাখিবেন খেয়াল।